শুভ সকাল বন্ধুরা। এখন আমি চলে এসেছি ব্যালকনির ধারে। ব্যালকনি থেকে সামনে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, তাই একটু চলে আসলাম লোকজন দেখার জন্য। যে এখন বাজে বেলা 10:30। 10:30 আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু এখন বাপের বাড়িতে আছি, তাই এখন সকালটা 10:30টার সময় হচ্ছে। আমরা এখন ছাদে চলে এসেছি। আয়ুষ দেশলাই কাঠি দিয়ে কি বানাচ্ছে বুঝতে পারছি না। ও আর বললো, মা আসো দেখে যাও কি বানিয়েছি। তাই আসলাম ছাদে। চলো বন্ধুরা, তোমাদের পুরো ছাদটা দেখাই। এই যে ছাদের উপরে কেউ গাছ লাগিয়েছে, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে কাগজি ফুল গাছ। ফুলটা দেখে মনে হচ্ছে একটা গোলাপের থোকা, কালারটাও খুব মিষ্টি। গাছটাতে তেমনভাবে যত্ন করা হয় না বলে, জল টল দেওয়া হয় না বলে গাছটা শুকিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাদা ফুল গাছ, আর এটা জবা ফুল গাছ। জবা ফুলে কড়ি এসছে, দেখো কি সুন্দর কালারটা জবা ফুলের, খুব সুন্দর। গাছটায় পাতা নেই। এটাও একটা কাগজি ফুল গাছ। গাছগুলিতে একটু যত্ন করতে হয়। এটা হচ্ছে কমলা লেবু গাছ, যা সার দেয় না দেওয়াতে কড়িগুলি বড় হয়নি। দেখো বন্ধুরা, কমলা লেবুর কড়ি এসছে কিন্তু কড়িগুলো হয়নি। এই যে ছাদের উপর থেকে রাস্তাটা দেখা যাচ্ছে। ছাদে আসলে হালিশহরের পুরো ভিউটা বোঝা যায়, এপার থেকে ওপার সবই দেখা যায়। যেই রাস্তাটা আমি ব্যালকনি থেকে শেয়ার করলাম, সেই রাস্তাটা এটা। আমি আবার একটুখানি ফুলটা নিয়ে একটু ফটো তুলে নিলাম। এত ভালো লাগছে, কালারটা এত মিষ্টি যে কি বলবো। চলো বন্ধুরা, দেখি আয়ুষ কী করছে। দেখো সব দেশলাই কাঠিগুলো নিয়ে এরমভাবে নষ্ট করছে আয়ুষ। মামা বাড়ি এসে খুব দুষ্টুমি করছে, কিছু বলাই যাবে না এখন। চলো বন্ধুরা, এবার সামনে নিয়ে যাই। সামনে থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে। মানে সকালবেলা ছাদে উঠলে এত সুন্দর লাগে ভিউটা, যে দেখার মতন। যেই রাস্তাটা আমি ব্যালকনি থেকে শেয়ার করলাম তোমাদের সাথে, রাস্তাটাই দেখো। যেহেতু 4তলার ওপরে আছি, রাস্তাটা লোকজন খুব ছোট ছোট মনে হচ্ছে। এই রাস্তাটার নাম হচ্ছে চৌমাথা মোড়, যেহেতু 4টে মোড় আছে তাই। এবার চলে যাচ্ছি আমরা ছাদের পেছন অংশে। পেছন দিকটা থেকেও দেখাবো, যেটা কাঁচাপাড়ার রুটটা পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে পেছন দিক ছাদে। এই রাস্তায় আর ভিডিও করে উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তাই এখন সন্ধেবেলায় হালিশহর বীজপুর মেলায় চলে এসেছি। তাই এসে দেখছি মাননীয় তুষার খ্যাপা গান গাইছিল। তা শুনে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম গান শোনার জন্য। বেশ ভালোই গান করছিল। তা সবাই দেখছি বসেই আছে, আমরা একটু বসলাম। এই যে ভাই বউ, আমার ছেলে, পাশে মা আছে, আমরা বসে গান শুনছি।
চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। আমার ছেলেকে আমি মোমো কিনে দিয়েছে আমার মা, আর আমরা নিয়েছি চিকেন ললিপপ। বসে একটা জায়গায় বসে খাচ্ছি, খেয়ে ঠেয়ে তারপরে মেলাটা পুরো ঘুরবো। মা বললো আগে খেয়ে নে তারপরে ঘুরবি, তাই আমরা আগে খেয়ে নিচ্ছি। খিদেও পেয়ে গেছিলো। এখান থেকে আমরা মোমো কিনলাম, আর এক প্লেট মোমো নিয়েছি। মোমোটা খুব এত সুন্দর বানিয়েছে যে কি বলবো, মুখে লেগে রয়েছে মোমোটা। তোমরা যদি এই বীজপুর মেলায় আসো তাহলে এই দোকান থেকে অবশ্যই মোমো খেও। আর এখান থেকে আবার আমরা স্ন্যাক্স কিছু কিনে নিলাম। খেতে খেতে পকোড়া খাওয়া হয়ে গেছে, আমাদের ললিপপ খাওয়া হয়ে গেছে। এবার অন্য কিছু খেলাম। বেশ ভালো, এই দোকানের খাবারগুলো খুব ফ্রেশ, খুব টেস্টি, আর দামও খুব একটা বেশি না। এখান থেকে খেলাম মথুরা কেক, 10 টাকা করে নিয়েছে পার পিস, বেশ ভালো। এখানে সব বাচ্চারা নাগরদোলনা চড়ছে। তা আমি একবার ভাবলাম যে নাগরদোলনা চড়বো, কিন্তু তেমনভাবে কেউ ওঠেনি বলে আর উঠলাম না। এখানে আমার ছেলে চড়বে বলে দাঁড়িয়ে রয়েছে, তা দেখছি যে লোকই নেই, যে চালাচ্ছে সেই নেই, সব বাচ্চারা এমনি এমনি উঠিয়েছে। তা আমি আর ওঠালাম না। আমরা মেলাটা ঘুরছি, দেখো কি সুন্দর সুন্দর জিনিস, ভালো লাগছে বেশ লাভ সিম্বলগুলি দেখতে। ওরা বারবার ঘুরে এই মথুরা কেকের দিকেই আসছে আর মথুরা কেক খেয়ে আছে। একবার ওরা খেয়েছে, আবার এসছে মথুরা কেক খেতে, বলছে খুব নাকি টেস্ট আর খুব সফট, তাই আবার দুটো নিয়ে নিল। আমরা আর খাইনি, আমার ছেলে খাইনি, আমার দিদি আর আমার দিদির ছেলে খেলো, মা কিনে দিল। বেশ সত্যি কেকটা খুব ভালো, মানে এত ভালো আর এত সফট যে ভালো লাগবে সব বাচ্চাদের। আয় বাবা আয়, হাত ছেড়ে কোথাও যাবা না বাবা। কিছু মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, ওরা এখনো নাচ করবে, ওদের নাচ বাকি আছে, তাই দেখছি ওরা এখনো পর্যন্ত রিহার্সাল দিচ্ছে। এখানে অনুষ্ঠান হচ্ছে এখনো, ওদের অনুষ্ঠানটা এখনো বাকি আছে, তাই ওরা রিহার্সাল দিচ্ছে। দেখো বন্ধুরা কত লোক এসছে অনুষ্ঠানে।
আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে, তাই টাটা করে দিলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসতে পারি। শুভরাত্রি বন্ধুরা।